বুখারীর 6496 নম্বর হাদিসের ভিতরে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, বাইনামা কানা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহাদ্দিসু ইয জাআ আ'রাবিয়্যুন। আল্লাহ রাসূলের সাহাবী আবু হুরায়রা বলছেন যে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটা মজলিসে আলোচনা করছেন, এমন সময় একজন বেদুইন ব্যক্তি মজলিসের ভিতরে প্রবেশ করল। ব্যক্তি আল্লাহর নবীর কাছে জিজ্ঞেস করলো, মাতা সাআ ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? আল্লাহ রাসূল বললেন, ইযা দুইয়াতিল আমানাতু ফান্তাযিরুস সাআ। আল্লাহ রাসূল বললেন যে যখন আমানত বিনষ্ট হবে তখন কিয়ামত সংঘটিত হবে। নাউযুবিল্লাহ। আমানত যখন একেবারে ব্যাপক হারে খেয়ানত করা হবে তখন কি? তখন কিয়ামতের জন্য তোমরা অপেক্ষা করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উক্ত সাহাবী আবার জিজ্ঞেস করলেন, কাইফা ইদাআতুহা ইয়া রাসূল, আমানত কিভাবে বিনষ্ট করা হবে বা নষ্ট করা হবে কিভাবে? আল্লাহ রাসূল বললেন, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরুস সাআ। যখন অযোগ্য লোকের হাতে ক্ষমতা অর্পণ করা হবে সেটা হলো সবথেকে বড় আমানতের খেয়ানত করা। অযোগ্য লোকের হাতে যখন দায়িত্ব অর্পণ করা হবে, ক্ষমতা অর্পণ করা হবে, সেটাই হলো কিয়ামতের সবথেকে বড় লক্ষণ এবং সেটাই আমানতের সবথেকে বড় খেয়ানত করা। তাহলে আমরা আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে যোগ্যতার মাপকাঠি একটাই, পকেটে টাকা। যদি টাকা থাকে তাহলে সে সব জায়গার কি প্রধান দায়িত্বপ্রাপ্ত হয়ে, অথবা যদি বংশীয় কোনো দিক নির্দেশনা থাকে বা মর্যাদা থাকে, স্ট্যাটাস থাকে, তাহলেও তার একটা পদ পদবি জোটে। অথবা যদি বেশি ঘাট তারা হয়, তার ক্ষতি থেকে বাঁচার জন্য কোনো একটা পদ পদবি দেওয়া হয়। এগুলো কোনোটাই যোগ্যতার মাপকাঠি না। তার মেধা, তার বুদ্ধি, তার আমানতদারিতা, এগুলো হলো তার যোগ্যতার মাপকাঠি হিসেবে ইসলাম বলে বিবেচিত হতে হবে। তাই সম্মানিত হাজিরিন, এই হাদিসের ভিতরে আমরা কিন্তু তিনটা বিষয়ের ইঙ্গিত পাই। এক নম্বরে হলো আমানতের খেয়ানত করার প্রতি মানুষের স্বাভাবিক প্রবণতা বেড়ে যাবে। দ্বিতীয় নম্বরে হলো উক্ত প্রবণতা দূর করার জন্য কোনো শক্ত শাসন ব্যবস্থা থাকবে না। তৃতীয় নম্বরে হলো অযোগ্য ব্যক্তির হাতে আমানতকে সুপর্দ করা হবে, যার কারণে আমানত পরিপূর্ণভাবে খেয়ানত হয়ে যাবে।